চার ব্যক্তির নির্দেশে ছাত্র জনতাকে তুলে নিতে নিরাপত্তা বাহিনীদের নির্দেশ দেন শেখ হাসিনা। তারা হলেন আসাদুজ্জামান খান, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের ও সজীব ওয়াজেদ জয়। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাই এমনটাই জানিয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমে। এই চারজনের প্রভাবে বাকি কোনো নেতাদের কথা শুনতেন না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে পালানোর কারণে এই চার নেতার উপর ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারত আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে আত্মগোপনে আছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। আত্মগোপনে রয়েছেন এরকম কয়েকজন সিনিয়র আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকার নিয়েছেন ইন্ডিয়ান গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস। অবশ্য এসব নেতার পরিচয় প্রকাশ করা হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সরকার পতন ও শেখ হাসিনার এই পরিস্থিতি তৈরির জন্য চারজনকে দায়ী করেন আওয়ামী লীগ নেতারা। তারা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশের সাবেক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। ভারতীয় গণমাধ্যমকে আত্মগোপন করে থাকা নেতারা জানান, এই চার নেতার উপর অন্ধ বিশ্বাস ছিল শেখ হাসিনার। তাদের কারণে অন্য কারো পরামর্শ নিতেন না শেখ হাসিনা। জুলাইয়ের শুরুতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করার বিষয়টি প্রত্যাখ্যান করেন শেখ হাসিনা। উল্টো এই চার নেতার পরামর্শেই ছাত্র জনতা ও সাধারণ মানুষকে তুলে নিয়ে ভয় দেখানোর পরামর্শ দেন সাবেক এই প্রধানমন্ত্রী। এদিকে শেখ হাসিনা চলে যাওয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে দলে। হতাশার পাশাপাশি খুবই ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দলের কর্মীরা জানান, দলের সভাপতি ওবায়দুল কাদের নেতাকর্মীদের পরিত্যাগ করেছেন। রিপোর্টে আরও বলা হয়, নির্বাচনে জয়ী হওয়ার পর শেখ হাসিনা আরও খেপাটে হয়ে ওঠে। এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিবৃতিতে ক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের দাবি, সজীব ওয়াজেদ জয়ের গণমাধ্যমকে এত কথা বলা উচিত হয়নি।